বানানের শেষে হ্যাঁ ইন ইন প্রত্যয় যুক্ত হলে সাথে কোন শব্দ কি হলে যুক্ত হলে ঠিক আছে শেষে ঋষিকার হয়, শেষে কি হয় ঋষিকার হয়। তো শব্দের সাথে যদি কোনো শব্দ যুক্ত হয় মানে যে কোনো শব্দ যুক্ত হয় দেন এখানে শব্দের শেষে আমরা কি দিব রসিকার দিব। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, তাহলে এখানে দুইটা কথা এই দেখো, একটা ইন যুক্ত শব্দ আর একটা যেটা শব্দ যুক্ত হবে সেটা দেন এখানে রসিকার হবে, এরকম না তিনটা পার্ট না। খেয়াল করো, আমি একেবারে বেগে দেখাচ্ছি। দেখো প্রাণ যোগ ইন ইকুয়াল টু, দেখো তো কি লিখছি, প্রাণী মানে প্রাণী শব্দটাকে আমি পাচ্ছি, প্রাণ যোগ ইন ইকুয়াল টু কি প্রাণী। মন্ত্র যোগ ইন ইকুয়াল টু কি, দেখো দীর্ঘইকার মন্ত্রী মানে ইন মানে এই ইন, এটা প্রত্যয়, এটাকে আমরা কি বলবো মানে কোনো শব্দের সাথে এই যে প্রত্যয়টা যুক্ত হয়েছে দেন হওয়ার ফলে এটা তো ইন বা দীর্ঘ ই, এটার আরেকটা নাম কি, এটার বিকল্প রূপ হচ্ছে দীর্ঘ ই অথবা দীর্ঘ ই, এটার বিকল্প হচ্ছে এটা, এখানে দীর্ঘ ই আছে। হ্যাঁ তাহলে দেখো আরেকটা দেখো তোমার, হ্যাঁ গুণ যোগ ইন ইকুয়াল টু কি গুণী, দীর্ঘ ই যুক্ত হলো করছি, তাহলে ইন পদ যুক্ত করলাম। এবার তাদের সাথে যদি কোনো শব্দ যুক্ত করি, এবার যুক্ত করছি দেখেন খেয়াল করো, প্রাণী যোগ বিদ্যা ইকুয়াল টু, এই দেখো রসিকা হয়ে গেছে প্রাণী বিদ্যা, তাহলে এখানে দীর্ঘইকার ছিল না, এর সাথে কোনো শব্দ যুক্ত করছি না, দেন এখানে দীর্ঘইকারটা কি হয়ে গেছে রসিকা, এই দীর্ঘইকারটা কি হলো মন্ত্রী যোগ সভা কি হলো, এই যে রসিকা হয়ে গেছে মন্ত্রী সভা বা মন্ত্রী যোগ পরিষদ মন্ত্রী পরিষদ। এই এবার দেখো গুণী যোগ জন কি হলো, এই যে রসিকা হয়ে গেল গুণীজন। দেখো প্রাণী মন্ত্রী গুণী, একটা কথা বলছি না, তখন দীর্ঘইকার, এদের সাথে যদি কোনো শব্দ যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে রসিকা। পরীক্ষা কিন্তু অনেকবার আসছে এই নিয়মটা। এবার এতটুকু লিখছি, এরপর নিয়মটা দেখো, এটা হচ্ছে এক, এরপর হলো দুই নম্বরটা কি আবার লিখে দেখো, ইন প্রত্যয় যুক্ত শব্দের শেষে লিখে যাও, ইন প্রত্যয় যুক্ত শব্দের শেষে তয়ব বা তয়কাত্তা যুক্ত হলে কি হলে, তয়ব তা যুক্ত হলে শব্দের শেষে ঋষিকার হয়। ঠিক আছে? আবার বলছি, ইন প্রত্যয়যুক্ত শব্দের শেষে তয়ব তয়কাত্তা যুক্ত হলে কি হবে, কি হবে বলো ঋষিকার হয়। এতটুকু লিখছি। এবার এটা ব্যাখ্যা দেখো, আবার দেখো, তাহলে প্রাণী ইন আছে, এই প্রাণী কি ইন আছে, হ্যাঁ প্রাণী যোগ তয়ব, দেখো তয়ব যুক্ত করছি ইকুয়াল টু কি, এর রসিকা হয়ে গেছে প্রাণিত্ব, মন্ত্রী যোগ তয়ব ইকুয়াল টু কি, দেখেন রসিকা হয়ে গেছে মন্ত্রিত্ব। তারপরে দেখো দায়ী যোগ তয়ব ইকুয়াল টু কি হয়ে গেল দায়িত্ব। বুঝছেন কিনা দেখো, দেখছেন রসিকা হয়ে গেছে। এই শব্দগুলো ইন যুক্ত শব্দের সাথে যদি তয়ব অথবা তা যুক্ত করো, দেখো এবার সহযোগী, একজন সহযোগী হলে দীর্ঘইকার, আমরা বলি না সে আমার সহযোগী বলি দীর্ঘইকার, এবার তার সাথে তা যুক্ত করো, এবার দেখেন এই দেখো রসিকার হয়ে যাচ্ছে সহযোগিতা, দেখছো রসিকার হয়ে গেছে, দেখো তা যুক্ত করলাম। তারপরে প্রতিযোগী যোগ তয়কাত্তা কি হয়ে গেল প্রতিযোগিতা, প্রতিযোগিতা। বুঝছো না বুঝো নাই, কখন রসিকা হবে বুঝছেন এখন, একজনের ক্ষেত্রে রসিকা, একজনের ক্ষেত্রে দীর্ঘইকার,
একজনের ক্ষেত্রে কি কার, একজনের ক্ষেত্রে কি কার, যদি একাধিক হয়ে গেছে তখন কি হয়ে গেল। এবার দেখো একটা ব্যতিক্রম শব্দ, দেখো তো সহকারী, এই শব্দটা তোমরা কি কখনোই দেখেছো সহকারী যুক্ত একাত্তা ইকুয়াল টু এরকম হয়েছে, কখনো দেখেছো? তুমি প্রতিযোগিতা সহযোগিতা শুনেছো, প্রতি সহকারিতা শব্দটা আছে নাই তো, বিদায় এটা কোনো এই নিয়মে যাবে না, এটা সব সময় সহকারী থাকে, পুরো নিয়ম ছাড়াই সহকারী। এই বলছি ইন প্রত্যয়যুক্ত শব্দের সাথে যদি কোনো শব্দ যুক্ত করো তখন সেটা কি হবে বলো, কি হবে? রসিকার। আবার ইন প্রত্যয়যুক্ত শব্দের সাথে যদি তয়ব অথবা তা যুক্ত হয় তখন সেটা কি হয়ে যাবে? রসিকার।